তোমরা অনেকেই আমাকে কন্টেন্ট অ্যানালিসিসের কীভাবে লিখতে হয় সেইটা জানার জন্য অনেকে আমাকে একটা ভিডিও করতে বলেছিলে। তা আমি অনেক দিন পরেই একটা ভিডিও করছি ডিএলএডে কীভাবে তোমরা কন্টেন্ট অ্যানালিসিসটা লিখবে। প্রথমে একটা বাণী দেবে, তারপর একটা ভূমিকা দিতে পারো। এইভাবে ভূমিকাটা তোমাদের মতো করে লিখতে পারো। এরপরে কন্টেন্ট অ্যানালিসিস। এরপরে দেখো আমি ক্লাস 4-এর একটা লেসন টেস্ট অফ বেঙ্গল দিয়ে একটা লিখেছি। প্রথমে এইভাবে লিখতে পারো, তোমরা একটু দেখে নাও। দেখো পরপর এইভাবে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। এইভাবে লিখতে পারো প্রত্যেকটা কন্টেন্ট অ্যানালিসিস। দেখে নাও প্রত্যেকে এইভাবে পরপর পয়েন্ট ওয়াইজ তোমাকে লিখতে হবে। পরপর লিখতে হবে। এখানে একটা ওয়ার্কশিট বানাতে হবে। তোমরা ওয়ার্কশিটটা 20 নম্বরে বানাতে পারো। আমি 25 নম্বর একটা ওয়ার্কশিট বানিয়েছি। ওয়ার্কশিটটা বানাবে, তোমরা তোমাদের মতো করে প্রশ্ন সেট করে বানাতে পারো। এরপরে একটা প্রবিং কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার সেটা লিখতে হয়। এরপর একটা ব্লু প্রিন্ট তৈরি করতে হয়। ব্লু প্রিন্টটা তোমরা এইভাবে তৈরি করতে পারো। এই ব্লু প্রিন্টটাকে তোমরাকে আরও ভালো করে পাই চার্ট, বার চার্ট দিয়েও করতে পারো। এরপর আমরা লেসন প্ল্যানটায় যাব। লেসন প্ল্যানটা দেখে নাও। এইভাবে করবে। প্রথমে প্রিপারেশন স্টেজ করবে, তারপরে অ্যানাউন্সমেন্ট অফ দি টপিকস ওপরেই, তারপরে প্রেজেন্টেশন স্টেজটা আমি আমার মতো করেছি। তুমি যেভাবে পড়াবে সেভাবেই প্রেজেন্টেশন করবে। এটাকেও প্রেজেন্টেশন স্টেজ। এরপরে আছে আমাদের চকবোর্ড সামারি, তারপরে আসছে ইভালুয়েশন স্টেজ। তারপরে আসছে আমাদের ওয়ার্কশিট আছে। এইভাবে মোটামুটি তোমরা একটা বানাতে পারো। ঠিক আছে।